এদিকে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার কিশোর শিক্ষার্থী মাহিনকে অবশেষে জামিন মুক্তি দিয়েছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলেও পুলিশের মামলায় আসামি করা হয় রংপুর পুলিশ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ১৬ বছরের আলফি শাহরিয়ার মাহিনকে। তাকে গ্রেফতার করে ১২ দিন কারাগারে আটকে রাখার বিষয়টি গণমাধ্যমে উঠে আসলে দেশ জুড়ে তোলপাড় ও তীব্র সমালোচনার মুখে আদালত তাকে জামিনে মুক্তি দেয়। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। গত ১৮ জুলাই বিকেলে রংপুর মহানগরীর চকবাজারের বাসিন্দা শাহজালালের ছোট ছেলে ১৬ বছরের কিশোর শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিনকে মডার্ন মোড় থেকে আটক করে পুলিশ। পরদিন ১৯ জুলাই আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব গণমাধ্যমে বিষয়টি উঠে আসলে দেশ জুড়ে সৃষ্টি হয় তোলপাড়। আবু সাইদক মারলো যে এটা কে সাক্ষী নাই, কে প্রমাণ নাই। মাহিমকে নিয়ে যাওয়ার পরে সবাই আমরা চিন্তিত ছিলাম, আর ওর মতো ভদ্র ছেলে মনে করেন এলাকায় নাই। পুলিশের দাবি, রংপুর তাজহাট থানা আক্রমণের সময় মাহিমকে আটক করা হয়। সে সময় সঠিক বয়স না জানায় তাকে আসামি করা হয়। পরে বয়সের বিষয়টি জানিয়ে আদালতে ভুল স্বীকার করা হলে তার জামিন হয়েছে। তাজহাট থানা যখন আক্রমণ হয় সেই সময় পুলিশ রিট্রিট করার সময় তাকে ওই থানার সামনে থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, গ্রেফতার করা হয়। তো সেই সময় তার সে যে মাইনর, এই পরিচয়টা জানা সম্ভব হয়নি। সারা দেশে মাহিমের মতো অসংখ্য নিরপরাধ আটক কিশোর শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে মাহিম সহ তার পরিবার। আমার মতো যারা আর কি সাধারণ শিক্ষার্থী, মধ্যবিত্ত, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের যারা, তাদের তো এইরকম এত বড় বড় যেগুলো মামলা দিছে, আমরা তো এগুলো আর কি এফোর্ড করতে পারবো না। শুধু আমার ছেলে কেন, এরকম অসংখ্য ছেলে আমি টিভিতে যখন দেখি, এর আগে ঢাকায় দেখলাম এর সমবয়সী একটা ছেলে, সেও ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা দিচ্ছে, তাকে রিমান্ড চাইছে। আমার ভাইয়ের মতো যারা স্টুডেন্ট আছে, সাধারণ ঘরের স্টুডেন্ট, তাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, তাদের যেন এই মামলাগুলো থেকে প্রত্যাহার করা হয়। রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনে গ্রেপ্তার হওয়া কিশোর শিক্ষার্থীদের মুক্তি দিতে সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে প্রত্যাশা রংপুরবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।